আদিবাসীদের রঙ্গমঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবে। ইনি হলেন যে ওস্তাদ শ্যামলী চন্দ্র কুমার। ভাগে দেখো
মাংস ধর্ম বলে করতে যাবে বিরাট বিরাট ভিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস ধর্ম বলে করতে যাবে
গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়েছি, কিন্তু কই একটি তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশ্রাম হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে গেলাম না। না 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 না, আমি আর পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করবেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করতে আছেন কিন্দ্রমণি ও তার স্ত্রী। স্বামী, গতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জর কারণে আমার দেহ মনে কাম বাসনা জেগে উঠছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জর কারণে আমার দেহ মনে কাম বাসনা জেগে উঠছে। এসো আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করবো না। এই জঙ্গলে আমরা হরিণী রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব। আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজনে হরিণী রূপ ধারণ করবো। হরিণী রূপ ধারণ করবো।
আওয়াজ আসছে, যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমারও বিলম্ব করা চলবে না। আমি করছি হরিণ হরিণকে শিকার করবো। আমি করছি হরিণ হরিণকে শিকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এক মানবকে শিকার করে ফেলাম? একই মনিবর, কে কে তুমি? তাও তোমার সত্য পরিচয়। ওরে পাবিষ্ট কুলাঙ্গার, আমাদের এই মিলনের অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? তাও তোমার সত্য পরিচয়। নইলে আমি তোমায় অভিশাপ দেবো, নইলে আমি তোমায় অভিশাপ দেবো। না না মনিবর, না, আমায় অভিশাপ দেবে না। আমায় মার্জনা করুন, আমি মহারাজা পাণ্ডু। না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না মনিবর, আমায় অভিশাপ দেবে না মনিবর। শোনো রাজন, শোনো রাজন, আমাদের এই মিলন বসাই আমার স্ত্রী থেকে আমাকে চিরকালের মতো বঞ্চিত করলো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মনিবর, না মনিবর, না, এই অভিশাপ আপনি আমায় দেবেন না মনিবর। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর। না, তা হতে পারে না। এই মনের মুখ থেকে দেখুন, একবার বাক্য বলে যাই তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। এই বিধাতা, এই বিধাতা, এই জন্মের মতো, এই জন্মের মতো পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে চিরকাল মতো বঞ্চিত করলো। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। আ আ আ আ হে ভগবান, হে ভগবান, এই যে আমার কপাল লেখন, এগুলো আমি কি করব? আমি কোথায় যাব? আমি কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃকাতে মুখ দেখাবো? না 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 না, আমি আরো বিলম্ব করবো না। আমি করে মনিকে গন্ধলো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। হস্তিনাপুরে ফিরাতেন মহারাজা পাণ্ডু। আর সে হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে।
শিব ঠাকুর মনে না গো মন হস্তি না ঘুরে তাই এত করেছে অশ্বিনাপুরের শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে তাই শিব ঠাকুরের ভূমিকায় চলতে যাবে গণেশ চন্দ্র মহাদেব করে না গমন আমার প্রভু তোকে ভোলা না তুমি আমার প্রভু তোকে ভোলা না সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর পদমন্ত্রী কুন্তি সেই শিব মন্দিরে করেছেন আগমন মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে কালোই ভর প্রভু মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে কালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তো নিয়াছ তাদের মারবে না কোন প্রভু মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে কালো ভর প্রভু করে না তোর
এরা তো তাদের মার্জন কোন প্রভু মঙ্গলী বদলে অন্ধকারে কালো ঘোর প্রভু তবু যারা বিশ্বাস করে না তোলে তাদের মার্জন কোন প্রভু মঙ্গলী বদলে অন্ধকারে কালো ঘোর প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জন কোন প্রভু
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ওম শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাকারণমস্বরূপ সর্বপাপহরন্তমঙ্গলায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট আছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকেন প্রভু, তাহলে ভাই এই বর দিন প্রভু, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো সোনা কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবাদী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বলে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বলে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বরপ্রাপ্তি কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় ওকে দেবগণ মহামানসই এই হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহ আগমন।
কুন্তরী পূজায়, এই কুন্তরী পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো প্রভু মাধব, আপনার আদেশ আমরা করে করে পালন করব। কুন্তী যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবেন সেই দেবতাই সেই কুন্তীকে সন্তান দিয়ে যাবে, কুন্তীকে সন্তান দিয়ে যাবে। বাবা অতি উত্তম, তাহলে চলুন আমরা সকলে নিজালো গরিব গব। ইন্দ্রমণির স্ত্রী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র, এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তী ও মাতৃ। ওদিকে বনবাস কেনার সময় কুন্তী মহাদেবের কথা স্মরণ করেন, তিন দেবতাকে স্মরণ করেন, তাই তিনি তিন পুত্রের জন্ম দেন। পরে মাতৃ দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর অরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ পড়ে, তাই তিনি কামজ্বালা মিটার জন্য মাতৃকে সাধনে গভীর অরণ্যটি করেছেন। অন্তরালে পৌঁছে গেছি। আজ আমাদের মিলনদের কেউ বাধা দিতে পারবে না। এসো, এই নিরাময় আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী, স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মনের জীবনে আচরণ করো স্বামী, একবার মনের জীবনে আচরণ করো। মাতৃ, মানুষ জন্মিলে মরিত হয়, অমর কেহ নাই রয়। মাতৃ, আজ তোমার রূপ যেমন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো, এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো, আমরা দুইজনের প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে তুমি যে আমার
এগো নয়নের মনি এগো তুমি যে আমার এই নয়নের মনি ভুলতে পারি আজও ভুলিনি ভুলিনি ভুলতে পারি আর ওরে আগে কার দিনগুলো আজও মনে পড়ে জীবনে ভুলি তোমায় ভুলিব কেমনে এগো তুমি যে আমার পূর্ণিমার চাঁদ এগো তুমি যে আমার পূর্ণিমার চাঁদ কেঁদে পোহাই রজনী আরে ভাই ভুলতে পারি আজও ভুলিনি ভুলিনি ভুলতে পারি আজও আমি কি হলো আমি আর নামাতে পারছি না মাদ্রি আমি আর নামাতে পারছি না আমার চোখে অন্ধকার বেঁচে আছে মাদ্রি মাদ্রি তুমিও কোথাও আমি যেন কাউকে চিনতে পারছি না মাদ্রি আমি আর কাউকে চিনতে পারছি না মাদ্রি আমার কাছে তো মাদ্রি আমার কাছে তো মাদ্রি আমি যেন বাঁচবো না মাদ্রি আমি আর বাঁচবো না তুমিও কথা বলো না তুমিও কথা বলো মাদ্রি তোমার সঙ্গে আমার এই শেষ দেখা দেখি মাদ্রি তোমার সঙ্গে আমার শেষ দেখা দেখি স্বামী তুমি একটিবার আমার মাতৃ বলে ডেকো না একটিবার তুমি আমার মাতৃ বলে ডেকো না 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 তা হতে পারে না আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না ওগো প্রাণনা তুমি একটিবার মুখে কথা বলো না একটিবার আমার মাতৃ বলে দেখো আই ভগবান এই কি বিধির বিধান এই কি আমার কপালের লেখন তবে কি আজ সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ বলে গেল আমি কেনই বা আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা করতে গেলাম এখন আমি কি করব এই জঙ্গলের মধ্যে মোরা পতিকে নিয়ে কোথায় যাব না 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 আমার মনে পড়েছে আমি এখন সেই আমার 5 পুত্রকে ডাকি কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির কোথায় ওরে পুত্র ভীম অর্জুন নকুল সহদেব তোমরা কে কোথায় আছো বাবা এই বিপদের সময় আমার একটিবার দেখা দাও এই বিপদের সময় আমার একটিবার দেখা দাও
মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছে পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুটো হত্যা করেছে? না না রে পুত্র, না, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা। তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা। তবে বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম দুঃখী, পাল পড়া দয়া, ওরে আমি একজন ওরে জনম দুঃখী, ও পাল পড়া দয়া, আমি একজন আমি জনম দুঃখী, পাল পোড়া দয়া, আমি একজন মা। বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, শুনো শোনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার পিতা মৃগয়া শিকার করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন। আর মৃগয়া শিকার করতে গিয়ে কিন্দ্রমণি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কিন্দ্রমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জর্জরিত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। পুত্র যদি মা, তবে কি আমরা পিতার অর্ধ সন্তান নই মা? তবে কি আমরা কেউ আমাদের পিতার অর্ধ সন্তান নই? তবে বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, আমরা কার সন্তান? ওরা পুত্র যুধিষ্ঠির, তোমরা কেউ তোমার পিতার অর্ধ সন্তান না পুত্র। আমি আর দিদি যে বলে দেবতাকে আমার করছিলাম তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার অর্ধ সন্তান পুত্র। তোমরা কেউ তোমার পিতার সন্তান। ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র যুধিষ্ঠির,
ওগো ভাই তুমি আমাদের একই কথা শোনালেন মা। ওগো ভাই তুমি আমাদের একই কথা শোনালেন। এই কথা শোনার আগে এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? কেন? কেন মা? নারী পুত্র কথা বলো না বাবা, আমি যে তোমাদের মা, তাই ও কথা আমার আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা যুধিষ্ঠির, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই ভীম অর্জুন বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করবেন কারণ? এসো ভাই, এসো ভাই, এসো আমরা সকলে মিলি আমাদের মাথা কুমতি করব চলুন। নিশ্চয় তিনি বিপদ থেকে আমাদের করবেন কারণ। কোথায় কোথায় ওকে মাথা কুমতি? এই বিপদের সময় বরদান মা, এই বিপদের সময় বরদান কোথায়? একে মামা বলে ডাকে। এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কান্নার আওয়াজ। ওই তো কে মামা বলে চিৎকার করে ডাকছে। আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা নিশ্চয় কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করে ডাকবে না। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির? কোথায় ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কে কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো পুত্র বলো, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র। মা, মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা।
বলো বাবা বলো, তোমার পিতার কিভাবে মৃত্যু হলো পুত্র? তোমার পিতার কিভাবে মৃত্যু হলো পুত্র? দিদি দিদি যুধিষ্ঠিকেও কথা বলবে না দিদি, যুধিষ্ঠিকেও কথা বলবে না দিদি। শোনো দিদি শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। তুই এই কি করলি রে বোন? তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি রে বোন, তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি। আমি না তোকে কতবার বলেছি, আমি না তোকে কতবার বলেছি যে এই মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে কোনোদিনও একা বনে যাবি না। কেনে তুই কি জানিস না, কেনে তুই কি জানিস না সেই যে কিন্দপুরী অভিশাপ দিয়েছিল, আজ তা সত্য মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে বোন। তবে তুই শুনে না, আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর জীবন রাখবো না রে বোন। এই পাঁচ পুত্র আমি তোর হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমার স্বামীর সঙ্গে দেহদান করবো। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না রে বোন। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন। না দিদি না, তা হতে পারে না দিদি, তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি, আমি তোমার মুখ দর্শন করবো বলে বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার ঘরে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর এই কলঙ্কিত জীবন রাখবো না দিদি, আমি আর এই কলঙ্কিত জীবন রাখবো না। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি এখনই আমার দাবি দাদা আমি তো হত্যা করবো, আমার দাবি দাদা আমি প্রাণ বিসর্জন দেবো, আমি আর এই জীবন রাখবো না দিদি, আমি আর এই কলঙ্কিত জীবন রাখবো না, আমি আর এই কলঙ্কিত জীবন রাখবো না দিদি। তুই একই করলি রে বোন, তুই আজ সত্যি সত্যি প্রাণ বিসর্জন দিলি রে বোন, তুই আজ সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেলি রে বোন। আই ভগবান, আই ভগবান, আমি এখন কি করব? এই জঙ্গলের মধ্যে শিশু বালককে নিয়ে কোথায় যাব? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, আর কাঁদিস না বাবা, আর কেঁদে কোনো লাভ হবে না, কারণ যে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না বাবা, যে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না। পুত্র চলো বাবা, চলো বাবা, চলো তোমাদের মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে
আমরা তাদের সৎক্রিয়া কাজ করব পুত্র, আমরা তাদের সৎক্রিয়া কাজ করব পুত্র। কেহ কেহ পাকাই করি পুত্র যুধিষ্ঠির কেহ কাটে হারে রোবাত, কেহ পাকাই করি রাজ্য মাতে কাঁধে কইরা, রাজ্য মাতে কাঁধে কইরা বলবে হরি হরি। ওগো পিতা রইল বেতন বাঁধের ঘরবান, অমন রইল বেতন বাঁধের ঘরবান। একই গলে যাবি, আজ আমাকে একা ছেড়ে চলে গেলে যাবি। আইসরে মন ক্ষীর দুধ ননি, ওগো মা সেই মুখেতে দেবে আজি, ওই মুখেতে দেবে আজি জলন্তরা গুণী। রইল বেতন সাধের ঘরবান, অমন রইল বেতন সাধের ঘরবান। একই গলে যাবি, আজ আমাকে শিশু বালক দিয়ে ছেড়ে চলে গেলে যাবি। ওগো মা, ওগো মা, এই অদম যদি গিরে শত কোটি প্রণাম গ্রহণ করুন মা। এই অদম যদি গিরে শত কোটি প্রণাম গ্রহণ করুন মা। কত কষ্ট কইরা রে মন বালাইছ ঘর বাড়ি, ওগো মা, কত কষ্ট কইরা রে মন বালাইছ ঘর